হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগস। তো প্রতিদিনের মতন আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওর দিকে চোখ রেখো, আমি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এ দেখো আমার মা এখানে ঘুরঘুর করছে, আয়না দেখছে। আর দেখতে পাচ্ছ আমার মাকে। দেখি, গুড মর্নিং বলো। গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে এখন হ্যাঁ, ঠিক আছে। আর আমি ওখানে চা বসাচ্ছি এখন। তো বন্ধুরা, আমি চা পা করে উপরে চা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এই বউ মাত্র টিফিন করে নিয়ে আসলো। এই যে রুটি তরকারি। তুমি কি খাবে বাবা? লুচি। ওকেও রুটি তরকারি দিয়েছে, দেখতে পাচ্ছ। ও রুটি তরকারি খাবে, ঠিক আছে। তো তাই জন্য ও খাবে তো না, নষ্ট করবে এখন। খাচ্ছে এখন। দেখো, এই দেখো, খাও বাবা রে, খাও পাপা খাও। হ্যাঁ, জিভ লাগিয়ে খাওয়া গেছে, দেখো না কেমন ঝাল জিভটা লাগালো আর খাওয়া গেছে। ঝাল ঝাল লেগেছে। বলো টেস্টি, ঝাল। বলো টেস্টি। বলে আবার টেস্টি এরকম বলো। করে হ্যাঁ, খা খা খা, ও তো গাড়িকে খা। গাড়িকে খাওয়াচ্ছে আবার, ঠিক আছে। ওর সব বাইকদের খাওয়ায় ওর। দেখো, দেখে নাও। খা খা খা, খাওয়াও খাওয়াও খাওয়াও। তো তুমিও খাবে, ওকেও খাওয়াবে। চেপে ধরে খাওয়ালো গাড়িকে। চেপে ধরে খাওয়াবে। বলো টেস্টি। হ্যাঁ, কেমন আছে আজকে তরকারিটা? হ্যাঁ, ভালো হয়েছে। তো গাইস বলছে আজকে তরকারিটা বলছে খুব ভালো হয়েছে। তো তুমি বলবে না, তুমি ফিডব্যাক দেবে না কেমন হয়েছে? যে রান্না করেছে সে টেস্ট পায় কেন? না। কে বলেছে? এটাই নিয়ম, যার হাতে ভুলভাল রান্না কথা সে তোমার কাছে তুমি রাখো। সে বলবে নিজের হাতে রান্না নিজের টেস্ট লাগে না। হ্যাঁ, কি বলে বলো কি করতে দাও? বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, এখন খেয়ে নিই। দেখি আজকে দুপুরবেলা একটু কোথাও বেরোনোর ইচ্ছা আছে বিকেলের দিকে। তো দেখা যাক বেরোনো যায় নাকি, ওয়েদার যদি ঠিকঠাক থাকে। হ্যাঁ, ভূতের বিল, ভর্তি বিল, ভর্তি বিল ওকে নি। ওখানে খুব কাদা, ওকে নিয়ে যাওয়া যাবে না, নৌকো ফোকে চড়া যাবে না। ঠিক আছে, দেখছি দেখছি কোথায় যাওয়া যায় বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। তো আপাতত তোমরা ভিডিওর দিকে নজর রাখো। দুপুরবেলা আমরা সুন্দর করে ভিডিও করতে পারবো, নিয়ে গেলে ভিডিও করা যায়, সেদিনকেও তো দেখবে। কারণ যেদিন ক্যাফেতে যাবো, ওই যে ছাড়া খোলা মেলা সুন্দর জায়গা, ওই দিন নিয়ে যাবো। ওয়েদার ভালো থাকলে তাহলে যাবো। হুম, জানি তুমি যাবে না, বললি না ওকে রেখে যেতে হবে, তাই জন্য তুমি যাবে না। শয়তানি। কেন যাবো? খাও খাও। যাবো, ওয়েদার ভালো থাকলে অবশ্যই যাবো বন্ধুরা। ঠিক আছে, তো তোমরা ভিডিওর দিকে চোখ রাখো পরে ভিডিওর জন্য। কী গো, আজকে এত লেট করে রান্না বসাচ্ছ কেন? হ্যাঁ, ইচ্ছা মাথায়। আজকে দেখো বন্ধুরা, আমার বউ কত লেট করে রান্না বসাচ্ছে। কী কারণ সেটা তো ওদের মুখ থেকে শুনুন, আমার মানে আমার বউয়ের মুখ থেকে। আজকে আমার বউ খুব খেটেছে, খুব কাজ করেছে আজকে সারা দিন। রান্না করেছে, দুদিন ধরে আমাদের কাজের লোক আসছে না, বুঝতে পারছো। ঘর মোছা, বাসন মাজা কিচ্ছু হচ্ছে না। তো তাই জন্য আজকে আমার বউকে ঘরটার মুছতে হয়েছে। কালকে তো 2-3 দিন ধরে জামাই ষষ্ঠী কাটাচ্ছে আমাদের কাজের লোক। অন্যদিন শুধু আমাদের ঘরটা মুছি আর ওই অন্য ঘরগুলো ঝাড় দিয়ে রেখে দিই, আজকে সব ঘর মুছতে হয়েছে। তোমরা কী বলবে বলো। তোমাদের আগে কিছু ভিডিও করা হয়নি, তো অনেক কাজ ছিল তাই জন্য করতে পারিনি। আমিও করছিলাম, আমি কিছু হেল্প করেছি আজকে আমার বউকে। শুধু তুমি ছেলেকে ধরে নিও। তাহলে ছেলেকে হেল্প ধরে রেখেছি, একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। আর কি চাই তোমার? আর কি করবো? তো তুমি ঘর মুছছো, আমি কি তোমার সাথে কি একসাথে ঘর মুছবো না? তাহলে হ্যাঁ, চোখ মারলাম কোথায়? আমি বলে চোখ মেরেছি বলে কী বলে, কী বলে বলো বন্ধুরা। হ্যাঁ, মানে হেল্প করলেও নাম হয় না, বুঝতে পেরেছো তো? হেল্পেরও কোনো নাম নেই, বুঝলে।
যতই তুমি করো ততই তোমার বদনাম। যাবি কিন্তু এই দেখো দেখেছো কালকের মতন আবার শুরু করে দিয়েছে, দেখেছো? মানে কি বলবো, মানে যখন তখন ক্রিমিনাল হয়ে যাচ্ছে। মানে কোন জেলে নিয়ে যেতে হবে ভাবি, তাই সেলুলার জেলে কি ছেড়ে দেবো। অনেক খেটেছে আজকে বন্ধুরা, বলা যাবে না, কোনো কথা হবে না, ঠিক আছে? অনেক খেটেছি। ঠিক আছে আচ্ছা, ও কাজের মাসির টাকা বলছে আমার বউ নেবে, বুঝতে পেরেছো তো? কারণ আমি গরিব, আমার টাকা আমাকে কাজ করে আমাকে টাকা দেন। আর যদি রান্নার লোক রাখতে হতো তাহলে রান্নার লোককে নেয় না করে মাস গেলে 5-6 লাখ টাকা দিতে হতো। সেটা 5-6 লাখ? আচ্ছা হাজার। তাই বলো? আমি কি আম্বানির ছেলে নেই? সেটা আমাকে গাড়ি আমাকে দিই, আমি 3 বেলা রান্না করি, তো তাহলে 3-4-12 হাজার টাকা দাও। হ্যাঁ 3-4-12 দেখো বন্ধুরা দেখো, জানি না 312 বলছে না 3-4-18 কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, বুঝলে তো? মানে কাজ করতে 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 মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে? আমি 12 ভুলে যাই। পাগল থাক বললাম না। পাপা হওয়ার পর থেকে আমার কি বার কত তারিখ আমার কিচ্ছু মনে থাকে না, সত্যি সিরিয়াসলি। আমার আজকেও মনে নেই, আজকে মনে হয় কালকে রোববার গেছি। তো আজকে কখন রান্নাটা হবে, কখন আমি শুনি? খিদে পেয়ে গেছে। এনো হলুদ, এনো হলুদ খাবো? আমি কি পাগল নাকি? কাঁচা 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 খাবো আমি? ঠিক আছে বন্ধুরা, এখন কখন রান্না হবে বোঝা যাচ্ছে না এখন অবধি। তো বলছে তাড়াতাড়ি হয়ে যাবে, মনে হচ্ছে জাদু দিয়ে করবে আমার বউ। এক তুড়ি মারবে রান্না হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুড়িতে রান্না হয়ে যাবে মনে হচ্ছে আজকে। তো অনেক কিছু করার আছে, মাছ ডাল ভাত, ঠিক আছে, সবজি, অনেক কিছু করার আছে। জানি না কী কী হবে। মাছ ডাল হবে একটু কনফার্ম, শিওর বলতে পারছি। আর ভাত হবে একটু কনফার্ম। তো আর কী হবে জানি না, মনে হয় লাইটের ওপরেই হবে, হালকার ওপরে। তো খেতে বসে দেখাচ্ছি কী কী হবে, মানে হয়েছে, ঠিক আছে? আজকে রান্না করছি দেখো পাতুরির ডাল, মাছের ঝোল, আলু পটল দিয়ে, আর এখানে করেছি বড়া, আলুর বড়া। মানে আলুর চোখাই করতাম, আলুটাকে সুন্দর করে মেখে একটু অন্যরকম একটু বড়া করলাম। নাহলে তোমরা বলবে যে রোজই মাঝে মাঝেই আলুর চোখা খাও, তো তাই জন্যই আমি এটা করছি। তো তো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, রেসিপি কম আছে মেনু, ঠিক আছে? তো কারণটা বলেছি তো। হ্যাঁ 3 পদের খাবার আর কত খাবো? জন্মদিনের মতো 5 রকমের হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই, ঠিক আছে না? অনেকে তো 5-6 পদ 60 পদ 8 পদ নিয়ে বসে খায়, ঠিক আছে? তো হ্যাঁ তো খেতে বেশ ভালোই হবে দেখে মনে হচ্ছে, খুব ভালো লাগছে, খুব খিদে পেয়ে গেছে। তো যতটা ভেবেছিলাম দেরি হবে, 4-5 বেজে যেতে পারে, তো তার থেকে তাড়াতাড়ি হয়ে গেছে। সেখান থেকে অনেক কাজ বাজ করে তারপরে রান্না বসেছি, অনেক সেখান থেকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আমি শুরু করি, তো যাই হোক, হ্যাঁ আপনি শুরু করে দেন খাওয়া, আমিও শুরু করি, ঠিক আছে? তারপরে পরে কথা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার এত ঘুম পেয়েছে, মানে কি বলবো। আর আমার বউ খালি ওইদিকে আমার ছেলে পটিতে বসেছে, বুঝতে পেরেছো? পটিতে বসেছে আর এতটাই ঘুম পেয়েছে আমার যে চোখ খুলতে পারছি না। আর বউ খালি একবার লাগিয়েছে যে ছেলের পটি ফেলো, একবার এই করো, একবার ওই করো, একবার এই দেখো, একবার ওই দেখো, কি শুরু করেছে, বুঝলে তো? ওই দেখো এখানে বসে দই খাচ্ছে, দেখেছো? কি হয়েছে? দই খাচ্ছে। এখন দেখো এই দেখো অসুর মনে হচ্ছে, অসুর বোধ করছে, দেখেছো? দেখো এই দেখো এতক্ষণ দই খাচ্ছিল বসে বসে, বুঝলে? আমেজ করে দই খাচ্ছিল আর আমাকে এই সমস্ত অর্ডার করছে। আর এখন গলায় পা তুলে বসেছে, বলছে তোমাকে অসুরের মতন বধ করবো। কি বলবে বলো তো, ঘুমাতেই দিচ্ছে না। হ্যাঁ কি করছো তুমি? আমার ছেলের পটিটা ওর পরিষ্কার করতে বসে রয়েছে, বসে বসে আমেজ করছে, কিন্তু পটি পরিষ্কার করতে পারবে না।
তা তুমি সরো, ওই সেটা সরাও দোকানটা। দোকান নিয়ে বসে রয়েছে ওইখানে, বুঝতে পারলে, জানলায়, আর বলছে বন্ধুদের দেখাও যে বাইরের ওয়েদারটা কত সুন্দর। মানে দোকান দেখাবো নাকি ইসে দেখাবো, বুঝতে পারছো তো? দোকান মানে দোকান মানুষের পেছনেও একটা আছে। দোকান তো মানুষের পেছনেও আছে বন্ধুরা, বলো। প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে দোকান থাকে নিচে। তো ওই দোকান নিয়ে যদি বসে থাকে, তোমাদের আমি থোড়ি বাইরের ওয়েদারটা দেখাতে পারবো? তুমিই বলো। হ্যাঁ, ওই দেখো আমাদের বাইরের ওয়েদার। দোকান নিয়ে বসে রয়েছে এখানে, আর বলছে যে বাইরের ওয়েদার দেখাতে। কোথায়? আর এখানে কি, বাইরে খুব সুন্দর বৃষ্টি হয়েছে একটু আগে। তেমন কিছু হয়নি বৃষ্টি, কিন্তু যেটুকুই হয়েছে বাইরে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঘরের ভেতর ঠান্ডা হয়নি। তো এখন জানলা দরজা খুলে এসিও চালাতে পারছি না, কারণ বাইরে এতটাই মেঘ ডাকছে যে এসি চালানো যাচ্ছে না। তো টিভি ফিভি এসি ফেসি সব খুলে বসে রয়েছে এখন। মানে এসি খুলিনি, মানে এসি ফিউজ ফিউজ সব। তোমার দোকানটা এতটা বড় যে যেতে গেলে তোমার প্রচুর ইচ্ছে। আমার ছেলেও আছে, বসেই রয়েছে পটিতে, বসেই রয়েছে। ওর তাড়াতাড়ি মাকে বল যে পটিটা পরিষ্কার করে দাও। দেখো দেখিও না, ওকে দেখো তো যাই হোক বন্ধুরা, পটি ফটি পরিষ্কার হোক, ঠিক আছে? ঘুম হবে না আজকে, ছেলে উঠে গেছে। পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা তোমরা দেখো তাড়াতাড়ি, ও দুধ খায় না এইভাবে, দেখো ফুটি খাচ্ছে কিভাবে, দেখতে পেয়েছো? দেখো গাইস, আমি একটা ফুটি এনেছি, তো এইভাবে যদি খাবে। এতক্ষণ ঠান্ডা ছিল বলে খেত, রুম টেম্পারেচার হয়েছে, দিয়েছি। তাহলে ও বোতলে নিয়ে শুয়ে শুয়ে প্রকৃতি দেখতে দেখতে জুস খাচ্ছে। যদি বোতলে দুধ দিয়েও খায় না, ও জুস খাচ্ছে। এই তুই কি করছো এটা? এই দেখো ছেলের বোতলে ও ফুটি খাচ্ছে। দেখো, দেখাও তুমি খাচ্ছিলে, একটু বন্ধ করে খাচ্ছ না কেন দেখি? কি করছিলে তুমি এটা? তখন দেখালাম না যে ওকে একটু ফুটি দিয়েছি, তারপরে আর খাচ্ছে না। এবার এটা ও তাই জন্য তুমি ওর বোতলে তুমি ফুটি খাবে? হ্যাঁ, দেখো বন্ধুরা, মানে ও ছেলে খায় এই বোতলটাতে, আর ও নাকি বলে ওর ছেলে, আর ও নাকি বলে ছেলের বোতলে ফুটি খাচ্ছে। দেখেছো? দেখো, ওই দেখো আবার খাচ্ছে। দেখো মানে কিরকম, মানে ওর যেন কোনো দুধের দাঁতই পড়েনি। দেখো, ও কি বলবে বলো? হ্যাঁ, আরে বাপরে, ও দেখেছো? দেখো আবার ছেলেকে বলছে খাবে, মানে মা বেটা দুজনে মিলে খাবে আর কি, এই চুষুনি বোতলে। যে এখনো কত বছরের কচি গে? তোমার এখন কচি কত বছরের তুমি? হ্যাঁ, তোমার দুধের দাঁত পড়েনি? এই তুমি কি সবাই জন্মালে নাকি? হ্যাঁ, তোমার জন্ম হয়েছে সবাই। দেখো মানে কোনো ব্যাপারই না, মানে খেয়েই যাচ্ছে। দেখো মানে এমন করছে, মানে যেন ও ছেলের থেকে বাচ্চা হয়ে গেছে। দেখো এই যে আমি আমার ছেলের মেয়ে, এই গেরের থেকে এত গেরের থেকে নাকি ও ছোট হয়ে গেছে। দেখো ভাবো, আমি ওনার মেয়ে, আমি ওনার মেয়ে, ওনার বাবা সম্মানীয়, মানে মানুষ হয়ে গেছে আমার ছেলে, আমার ব্যক্তি খুলে গেছে, ওর গাড়ি খুলে। ঠিক আছে বন্ধুরা, বলে কেন? হ্যাঁ, এই ওই দা আবার দুধ খায়। আমি ঘুমিয়েছি সারাদিন, সব কাজ তুমি আর তোমার কি ঘুমিয়ে ল্যাটলাতে হয়ে গেছে। দেখো মুখটা পুরো একদম গদগদা নিয়ে একদম পুরো ফুলে ফেটে যাবে একদম পুরো মুখ চোখ। হ্যাঁ, পুরো মুখটা একদম পুরো হদল
হো লাগছে পুরো একদম। আবার আমি ছিলাম না বলে তাই জন্য রাগ দেখাচ্ছে আবার। আমি এটাকে ভিডিও করতে গেছি। দাঁড়া 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 বাবা। বন্ধুরা আমি মাত্র চা করে নিয়ে আসলাম আমার বউয়ের জন্য। হ্যাঁ, বউকে চা খাওয়াবো বলে, মিষ্টি সুরে মিষ্টি মুখ করাবো বলে, আর আমার বউ আমার ওপরে রাগ দেখাচ্ছে। হ্যাঁ, বললে তুমি ছেলেকে ধরোনি কেন? আমি ঘুমাচ্ছিলাম, তুমি চলে গেলে ভিডিও করতে। আমি ঘুমাচ্ছিলাম, তাহলে ছেলেকে এরকম দুরন্ত বাচ্চা ছেলেকে রেখে চলে গেল সোফা খুলে হাট করে। আমার বাবা এসে দেখতো নাকি এখানে? সোফার কি খুলে গেছি আমি? এটা কি করছিস তুই? দেখো দেখো কাজ দেখো, কাজ দেখো, কাজ দেখো, দেখো দেখো দেখো। ও খাবে না কিন্তু এরম করবে। এই ওকে ধরো। ও নাটক করো, চাটা ফেলুক খালি। হ্যাঁ হ্যাঁ কারণ ওর সামনে রাখা যাচ্ছে না তো চাটা। কেন যেতে যাবো? ওর সামনে রাখা যাচ্ছে না চা। আর শোনো, আমার ওপর না এরকম রাখতে হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, আমার বাড়ি বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিলাম। বাবা মাকে সামলাতে বলে দিচ্ছি, মাকে সামলা, এই সামলা বলে দিলাম। বেশি বাড়াবাড়ি শুরু করেছে। চলে দিকে যা। দেখো বন্ধুরা আমার ওপর কিরম রাগ দেখালো। হ্যাঁ, এই এর কোনো একটা এর কোনো মীমাংসা আছে তো? ওকে এদিকে পাঠাও না, ওই নাটকটা রাখো ফেল। তো বন্ধুরা আমি মাত্র দোকান থেকে আসলাম, আর তোমাদের একটা কথা বলছি। দেখো আমি এইমাত্র দোকানের থেকে আসলাম, এসে দেখি এই দেখো এখানে বসে বসে রিলস করছে। কোথায় রিলস করছো? এতক্ষণ তো রিলসই রিলস করছে। করছিলাম। আমি যেই বললাম তোমাকে রিলস করছো, অমনি তুমি ফোন ঘাঁটতে বসে গেলে। হ্যাঁ কথা কম বলবে। দেখেছো এখন অস্বীকার করছে। কেন তুমি অস্বীকার করছো এখন? হ্যাঁ দেখেছো? এই দেখো, এই দেখো রিলসের ভিডিও দেখছে। এই কোনটা দিয়ে ভালো রিলস হয়? তুম ছুপানা সাখোগে, দেখেছো? খালি সারাদিন রিলস। খালি আমার বউটা, সোনা বউটা খালি রিলস করে। আর কাজগুলো তো তোমার 10টা কাজের লোক রেখে সেগুলো করে। সোনা বউ ওরা হাত দিয়ে আমার গালটা ধরো না, এমনিতেই তুমি আমার হাত দিয়ে আমার মুখে হাত দিয়েছো বলে নরম গো, কত সুইট গাল, কত নরম গাল। ঝামা দিয়ে ঘষবে কেন? আমার এত সফট গাল দিয়ে কেন ঝামা দিবে? ওর জন্য তো বলছি, এত সফট সুন্দর গাল, তো ঝামা দিয়ে ঘষো, পরিষ্কার হবে ভালো, তাই তো? হ্যাঁ দেখো দেখো বন্ধুরা কিরকম অত্যাচার করে। তোমাদের বউরাও কি এরকম তোমাদের অত্যাচার করে? হ্যাঁ হ্যাঁ দেখো কিরকম পাগল। কোন পাগলা কারোকে পাঠাতে হবে বলে দিয়ে তো, কোনো অ্যাড্রেস থাকলে। রাঁচি তো আছে, ঠিক আছে? তোমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কোনো পাগলা কারো থাকে তাহলে একটু বলো, বুঝেছো? এটা আর ফোনে দেখাচ্ছে, ফোনা ঠাল্লু কিসের ঠাল্লু জানো? বাবাজিকে ঠাল্লু। না মাংস ভাত খাবো না। বাবা আমাকে মারছে, বাবা আমাকে মারছে। বাবা আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো, আমার কোলে। ও সাইড করে দিল তোমাকে, পাপা আবার ওর মাকে সাইড করে দিল, আমি মেরেছি বলে। তো তুমি রান্নাটা কখন করতে যাবে?
হাতে হাত থেকে দেখো তো কি মেসেঞ্জারে এরকম ভিডিও কল আছে কেন ভিডিও কল করে আমাকে কি দেখাবে দেখবো ধরবো করু কি তা কি দেখাবে আছে তুমি দেখো তো কি বলো ছাড়ো না বেকার কেন এইসব করছো? এভাবে কাটলে যায় বলো কিছু কে বউকে ভিডিও কল করে ভগবান জানে গাইস এইভাবে কাটলে কেন অশিক্ষিত মূর্খ নাকি এটা তো অন হয়ে থাকবে সারাক্ষণ কান্ডু মার্কা তুমি একটা কি সব কথাবার্তা বলে। তো তুমি আরে ক্যামেরা রিসিভটা দাও। করার কি দরকার ছিল তো তুমি রিসিভ করে কোনো কথা বলতে পারো না কি আমি কেন কথা বলতে যাবো কুত্তা বিড়ালের সঙ্গে আমি এখানে কথা বলতে যাবো তা কল কুত্তারা করছিলে না? রাস্তায় দেখবে সবসময় মানুষের পেছনে ভং 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 করতেই থাকবে তো তেমনই যেমন তুমি আমাকে রেসপন্স করবে না যেমন তুমি কুত্তারা আমাকে যদি তোমার সবসময় করো, এখন যেরকম করছো দেখেছো জানাদা কথাবার্তা বলে জানাতা ঠিক আছে বন্ধুরা আমি আমার বউকে আগে রুটি করতে পাঠাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে নাহলে রুটি ফুটি করতে যাবে না সারাক্ষণই ফোন ঘেটে যাচ্ছে ঠিক আছে রিলস বানিয়ে যাচ্ছে ফোন ঘেটে যাচ্ছে এই করে যাচ্ছে আমি এসে দেখছি সেন্টে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি আমার ছেলেকে একটু নিচে নিয়ে এসেছি ঠিক আছে আমার মানে বাবা মায়ের ঘরে তো দেখো বন্ধুরা কি করছে দেখো দেখো দেখেছো মানে ও এতটাই শান্ত যে সারা খাট জুড়ে বা মানে সারা মেঝে জুড়ে ওকে খেলতে হবে দেখো দেখেছো টেবিল ড্রেসিং টেবিল ফেসিলিটি সব ফেলে মেলে দিয়ে মানে সমস্ত করছে দেখেছো তো দেখো ওর খেলা এতটাই শান্ত এই কী রে এই কী করছিস তুই বন্ধুরা খেতে বসে পড়েছি এখন এই যে দেখতে পাচ্ছ আমার খাবার ঠিক আছে ডিমের অমলেট মাছ আর এটা লেজা আছে আর ডাল জাস্ট এই আর কিছু না এই যে তো বন্ধুরা দেখো আমি এখন খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম যে শোবো বলে তো আমার বউ দেখা এখন অব্দি ছেলেকে ঘুম পাড়াতে পারিনি দেখেছো এ দেখো তুমি কি কাজ করো গো রাতে সকাল থেকে তো দিন অবধি আমি কাজ করে যাচ্ছি তা তুমি তো ঘুমটা পাড়াও তাড়াতাড়ি তো শোবো তো ও ঠিক ঘুমাবে কখন ঘুমাবে তো তুমি ঘুমটা পাড়াও তাহলে শোবো কী করে এখন কটা বাজে দেখে এখন প্রায় 12:30 বা 1:45 বাজতে দেয় তো শোবোটা কখন এখন হ্যাঁ তুমি গান করছো রিলস দেখছো এ করছো সে করছো ওকেও তুমি ছেড়ে দিয়েছো আল্লাহর নামে ওকে ছেড়ে দিয়েছো না আমি হ্যাঁ আল্লাহর নাম করি না আমি ঈশ্বরের নাম করি তোকে ঈশ্বরের নাম করো আর আল্লাহর নাম করো যারই নাম করো তুমি ওকে ছেড়ে দিয়েছো করে তুমি ও তো ওর মতন রয়েছে ও খেলছে এইসব করছে সে করছে ও ঘুমাবে না ও আমি বুঝি না এই মানুষটার এত সমস্যা কিসের আমাকে নিয়ে এত সমস্যা নিয়ে তো মানুষ পারে দেখেছো আবার ওর চ্যানেলে আমাকে নিয়ে ট্রোল করছে দেখো গাইস কি বলবে একে মানে কেউ কিছু বলো কেউ কিছু বোঝাও ভাই একে কেউ বোঝাও আমার বউকে কেউ একটু বুঝিয়ে যাও ভাই মাথাটা একদম পুরো গেছে হ্যাং হয়ে গেছে পুরো তো যাই হোক ছেড়ে দিই এখনই শুয়ে পড়বো ঠিক আছে গাইস তো কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে অনেক রকম তো গুড নাইট বাই বাই